আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের হাতে বানানো সেমাই পিঠা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি। এখন এই পানিটাকে আমি গরম করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এখন পানিটাকে আমি বলক তুলে নেব। দেখতে পাচ্ছেন পানিটা বলক উঠে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়িটা দেওয়ার পর 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুই মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আমি নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িটা অনেক গরম, এজন্য এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটাটা ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমার হাতে পিঠা বানানোর পালা। এখন আমি এই আটাটাকে এভাবে রশির মতো চিকন করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এখানে আমি খানিকটা চালের গুঁড়ি দিচ্ছি। এরপর এখান থেকে একটু একটু আটা নিয়ে এভাবে ঘষা দিলে তৈরি হয়ে যায় হাতের সেমাই পিঠা। দেখতে পাচ্ছেন এভাবেই হাতের সেমাই পিঠা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো এভাবেই আমি হাতে সেমাই পিঠাটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার হাতে সেমাই পিঠাটা বানিয়ে ফেলেছি, একদম রেডি। তো এখন আমি এটাকে রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে আমি পানি গরম দিয়েছি এই গুড়গুলো পানির মধ্যে দেওয়ার জন্য। তো পানিটা বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এখন পানিতে এই গুড়টা মিশে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করেছি। দুধটা একদম ঘন হয়ে গেছে।
এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি টুকরো আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। আবারও আমি 5 থেকে 6 মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। তো এখন এখানে আমি হাতে কাটা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটাকে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গুড়টা পানির সাথে একদম মিশে গলে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি চুলাটা আগে বন্ধ করে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি যে গুড়টা পানিতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মিক্স করে নিচ্ছি। এখন আবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো এভাবে এখন আমি আবারও 5 থেকে 10 মিনিট এই হাতে কাটা পিঠাটা সেমাই পিঠাটা রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সেমাই পিঠা, দেখতেই পাচ্ছেন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে হাতে বানানো সেমাই পিঠা, দেখতেই পাচ্ছেন। এই সেমাই পিঠাটা খেতে খুবই টেস্টি আর আমাদের বাংলাদেশের মানুষ এই পিঠাটা খুবই পছন্দ করে। তো আজকে আমি খুব সহজেই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।